জন্মাষ্টমীর ভিডিওটা পড়েই ছিল, তাই আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি তো ভিডিওটা এডিট করে দেওয়া হয়নি, তাই আমি ভিডিওটা নিয়ে এডিট করতে বসে পড়লাম। তোমরা অবশ্যই কিন্তু দেখো আর আমাকে কমেন্টে জানিও যে জন্মাষ্টমীর ভিডিও তোমাদের কেমন লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রথমেই গোপাল সোনার একটা ছবি দিয়েছি, তারপরে গোপাল সোনার যা যা জিনিস পছন্দ, যেমন তালের ক্ষীর, তালের বড়া, তালের লুচি, সমস্তটাই কিন্তু সেদিন আমার বাড়িতে হয়েছিল। তো আমি সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করার আগে কিছু কেমন কাজ সেরে নিয়েছিলাম। ভিডিও ক্লিপটা নেওয়া সময় সম্ভব হচ্ছিল না, কারণ আমার তো আর সেইভাবে কোনো ক্যামেরাম্যান নেই। আমার যেটুকুন ভিডিও করে সেটুকুন আমার ছোট্ট মেয়েটাই আমার ভিডিওটা করে দেয়। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর আমার মা হচ্ছে কি বলবো, সারথি, আমার বন্ধু, সারথি, সব কিছুই। তো আমার মা এসেছে জন্মাষ্টমীতে আমাকে পুরোটা হেল্প করবার জন্যে। মা এখানে তালগুলো চেঁচে দিয়েছে, তালের বড়াটা বানিয়ে দিয়েছে, আমি খালি ছানার পায়েসটা বানিয়েছিলাম। তো আমার গোপাল সোনার জন্য আমি সমস্ত কিছুটা কেনাকাটা করে আগের দিন নিয়ে চলে এসেছিলাম। প্রত্যেকবারে তানিষ্কার পাপাই পুজোর সমস্ত কিছু আয়োজন করে। এবারে আমার ইচ্ছে ছিল মন থেকে যে এবারে পুজোর আয়োজনটা আমিই করব। তো চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও বাবার কন্ট্রিবিউশন তো থেকেই যায়। তো সেই জায়গা থেকে ও কিন্তু করেছে, তবে আমিও চেষ্টা করেছি আমার মতন করে। তো আমার গোপাল সোনার যত্ন আমি সেইভাবে ঠিক করতে পারি না, কারণ যেহেতু আমি প্রফেশনে ব্যস্ত, সামনে পুজো এগিয়ে আসছে, আরোই হয়তো ব্যস্ত হয়ে যাব, কিন্তু তাও চেষ্টা করি করার। কারণ আমার মনে হয় যে আমি যেটুকুন সময় পাই আমি সেটুকুন সময়টাতেই ওদের আরাধনা বা ওদের সাথে কথা বলা। আমি যেহেতু নিজের ছেলের মতন ভালোবাসি, তাই আমার ঘরেই থাকে। আর আমি সবসময় চেষ্টা করি ওদেরকে সন্তানের মতন, তানিষ্কাকে যেরকমভাবে আমি ভালোবাসি বা তানিষ্কার সাথে যেরকমভাবে ব্যবহার করি, ওদের সাথেও আমি ঠিক সেরকমভাবেই থাকার চেষ্টা করি। কারণ আমি ভগবানের আসনেই বসানো থাকি, কিন্তু সবসময় আবার ভগবানের আসনে থাকে না। যেমন দুপুরে এসি চলে যে ঘরে, সেই ঘরেই ওরা থাকে। আমার ঠিক মনে হয় না যে সারাদিন মনে হয় গরম করছে বা কোনো সময় মনে হয় শীত করছে। তো সেই আমাদের যে ফিলটা হয়, সেই ফিলটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার দুই গোপু সোনার যেন না হয়। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করে এসেছি গোবিন্দর সেবা করে যেতে। রাধা কৃষ্ণ আছে আমার, নারায়ণ আছে, যেই কৃষ্ণ, যেই নারায়ণ, যেই গোবিন্দ, যেই জগন্নাথ, যেই গোপাল, সব তো একই ভগবান। তো আমার আরাধ্য দেবতা কিন্তু এই একটাই। তো আমি সবসময় চেষ্টা করি, জানি না কতটা পেরে উঠি, হয়তো কাজের ফাঁকে বা প্রফেশনের জন্যে পেরে ঠিকভাবে উঠি না, কিন্তু তাও চেষ্টা করি। তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি যে গোপু সোনার অভিষেক আমি কিভাবে করলাম। তো তানিষ্কা এত পরিমাণে বায়না করছিল যে ও নাকি গোপু দাদাকে চান করাবে। তো আমি চেষ্টা করেছি গোপু সোনার অভিষেকটা ঠিক করে করার। আমি আদৌ ঠিক করে করতে পেরেছি কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। গোপু সোনার অনেক রকমের জামা কাপড় কেনা হয়েছিল, দুই গোপু সোনার অনেক জিনিসপত্র। তো জামা কাপড় কিনে 3বার করে জামা কাপড় চেঞ্জ হচ্ছিল, সমস্ত কিছুটা আমি পাটে পাটে করেছি। আর এত বৃষ্টি সেদিন, ধারণা করতে পারছি না, ওয়েদারটা এত খারাপ ছিল। তোমরা দেখো আমার গোপু সোনারা সাজুগুজু করে ঠিক কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের বাড়িতে যার যার জন্মাষ্টমীর পুজো হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কার কার জন্মাষ্টমীর পুজো হয়েছে আর তোমরা গোপাল সোনাকে কেমনভাবে সাজালে। দেখো আমার গোপাল সোনাকে কেমন সুন্দর লাগছে।
তারপর আমি মালাটা পরিয়ে দিলাম। মালাটা পরিয়ে দিয়ে আমি একদম সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম, কারণ ব্রাহ্মণ এবারে এত দেরিতে এসেছিল যে বলবার মতন না। এখানে কিন্তু সমস্ত ভোগের সব কিছু রেডি হয়ে গেছিলো। সাদা লুচি হয়েছিল, তালের লুচি হয়েছিল, ছানা হয়েছিল, ক্ষীর হয়েছিল, নাড়ু হয়েছিল, ছানার পায়েস হয়েছিল, তারপর হচ্ছে তালফুরুলি হয়েছিল, মালপোয়া হয়েছিল, অনেক রকমের জিনিস হয়েছিল। তারপর আমি দুপুরে ওদের খাবারটা একটু বানিয়ে দিচ্ছিলাম। সেই দিন তো কোনো কিছুই হয় না, কারণ বাইরের খাবার সেদিন আমরা খাই না, সেদিন নিরামিষটাই করার চেষ্টা করি। তো তাই আমি ছোলার ডাল পনির দিয়ে আর তোমার বানিয়েছিলাম লুচি। তো ওরা দুপুরে ওটাই খেয়েছিল। তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি, মানে ওয়েদার এত খারাপ ছিল, মনে হচ্ছিল যেন সত্যি সত্যিই ভগবান কৃষ্ণের জন্মতিথি বা আবির্ভাব হচ্ছে, সত্যিকারই হয়তো ভগবান পৃথিবীতে আসছে। তাই জন্যই হয়তো প্রকৃতিও মানে এত সুন্দর করে বৃষ্টি, মেঘ ডাকা ঝেঁপে আসছে। তো যাই হোক, তারপর 8টা সাড়ে 8টার সময় ব্রাহ্মণ আসলো। সব বাচ্চাগুলো তো অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তা সত্ত্বেও সবাই পেশেন্স নিয়ে বসেছিল, কারণ কখন ব্রাহ্মণ আসবে। পাড়া থেকে সবাই পুজো দিয়ে গেছিলো, বাড়ির লোকেরাও দিয়েছিল। আরও যে দুটো গোপাল তোমরা দেখতে পাচ্ছ, সেই দুটো হচ্ছে আমার এবাড়ি ও বাড়ির মেয়েদের। ওদের গোপালগুলোকেও এখানে দিয়ে গেছিলো যে একটু ঘুরো ঘুরো করে আসার জন্যে। তো এখানে পুরোহিত মশাই খুব সুন্দর করে পুজো করছে, আর আমি এখানে অঞ্জলি দেবো বলে শাড়ি টাড়ি চেঞ্জ করে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রথমবার আমার জন্মাষ্টমীতে পুজো হলো, রাত্রি 9টা বেজে গেল। নাহলে এর আগে কোনো দিন হয়নি, কিন্তু এর আগে যতবার পুজো হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তবে এবারে রোহিণী নক্ষত্র যে তিথিতে পড়েছিল সেই তিথিতেই কিন্তু পুজোটা হয়েছে। এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে এবারের জন্মাষ্টমী, কারণ আমার পুজো প্রত্যেকবারই খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্রাহ্মণ আসে খুব তাড়াতাড়ি করে দিয়ে চলে যায়, কারণ অন্য জায়গায় পুজো থাকে, তোমরা সবাই জানো। তো সেই পুজোর জন্যই তাড়াতাড়ি করে দিয়ে চলে যায়। তারপর পুজো শেষ করে সবাই চলে যায়। চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিই।